হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। সেদিন ছিল সোমবার, চলে গেছিলাম পাতালেশ্বর মন্দির পুজো দিতে যাব বলে বড় অনেক রকমের ফুল এনে দিয়েছে। তার মধ্যে ছিল পদ্ম ফুল, আকন্দ ফুলের মালা, বেলপাতা, ধুত্র ফুলের ফল, বেল, সিদ্ধি পাতা, গাঁদা ফুল। তাই আমি ডালাটা রেডি করছিলাম। ডালা রেডি হয়ে যাওয়ার পর আমরা পুজোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি, আমার বোন, আমার বর আর আমার ছেলে। তোমরা যারা কলকাতা বা কৃষ্ণনগরের দিক থেকে আসবে তারা লালগোলার যে কোনো একটা ট্রেন ধরে কাশিমবাজার স্টেশনে নামবে। কাশিমবাজার স্টেশন থেকে পাতালেশ্বর টোটোতে 10 মিনিটের পথ। এটা হচ্ছে কাশিমবাজার স্টেশন। আর কাশিমবাজার স্টেশনের গায়ে লাগা হচ্ছে ব্যাসপুর শিব মন্দির। এখানেও দূর দূরান্ত থেকে ভক্তরা জল ঢালতে আসে। এ দেখো, অনেকের জল ঢালা হয়ে গেছে, তারা এবার ফিরে যাচ্ছে। এটা হচ্ছে কাশিমবাজার ছোট রাজবাড়ি। বর্তমানে এটাকে এখন হোটেল করে দেওয়া হয়েছে। আমরা মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। তখন অল্প অল্প করে বৃষ্টি পড়ছিল। মন্দিরের বাইরেও অল্প অল্প ভিড়ভাট্টা ছিল। তোমরা যারা আসবে তারা মন্দিরের বাইরেই ডালা বিক্রি হয়, ওখান থেকে ডালা নিয়েও পুজো দিতে পারো। মন্দিরের বাইরেটা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আস্তে আস্তে আমরা ভিড় অতিক্রম করে মন্দিরের দিকে এগিয়ে চলেছি। অনেকে জল ঢেলে বাড়ি ফিরছে, আবার অনেকে পুজো দিতেও আসছে। এদিকে আমি আর আমার বর যাচ্ছি পুজো দিতে। মন্দিরের ভেতরটাও অনেক সুন্দর, গাছপালায় ভরা। মন্দিরের ভেতরেও বেশ ভালোই ভিড় ছিল। এখান থেকে শুরু হয়েছিল পুজো দিবার লাইন। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি পুজো দিবার জন্য। ভিড় অতিক্রম করে আমরা মন্দিরের ভিতর ঢুকে পড়েছি, পুজো দিচ্ছি। মন্দিরের ভেতরে পুজো দেওয়া হয়ে গেছে, তারপর মন্দিরের বাইরে এসেছি। মন্দিরের বাইরেও ছোট ছোট দুটো মন্দির আছে এবং অনেকগুলো শিবলিঙ্গ রাখা ছিল, সেখানেই আমরা এবার পুজো দিচ্ছি। এদিকে আমার পুজো দেওয়ার পর আমার বর পুজো দিচ্ছিল।
তো গঙ্গাটা দেখে আসি, গঙ্গাটা দেখে আসি। চ চ এটা দিয়ে ফ্রি দিই না। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা পুজো দিয়ে এখানে বিশ্রাম নিচ্ছিল। এইটা হচ্ছে কাটিগঙ্গা। চলো তোমাদেরকে মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখানো যাক। হাই হ্যালো করতে এটা কাজ কর না। এইটা হচ্ছে সেই পুজোর লাইন। আনুমানিক 300 বছর আগে কাটিগঙ্গা তীরে হয়েছিল পাতালেশ্বর শিব মন্দির। এটা হচ্ছে কাটিগঙ্গাতে নামার রাস্তা। কাটিগঙ্গা হচ্ছে মা গঙ্গারই একটু ভাগ। এখন নদীর জল অনেকটাই শুকিয়ে গেছে। হিন্দু পুরাণ অনুসারে এই মন্দিরের শিবলিঙ্গকে বলা হয় স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ। স্বয়ম্ভু কথার অর্থ হলো যে একাই পাতাল থেকে উঠে এসেছে, তাই এই মন্দিরের নাম পাতালেশ্বর শিব মন্দির। মন্দিরের ভেতর দিয়েই রাস্তা আছে, ওই রাস্তা ধরেই গিয়ে পাশেই শিব মন্দির আছে আর কালী মন্দির আছে। আমরা সেদিকেই যাচ্ছি। মন্দিরের ভিতর ছোট্ট ছোট্ট ফুল গাছ, যেগুলোই ফুল ধরেছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। এই দেখো, পাতালেশ্বর মন্দির থেকে বেরিয়েই তার সামনেই একটা শিব মন্দির। চলো শিব মন্দিরে যাওয়া যাক। এখানেও বহু মানুষ পুজো দিচ্ছিল। আর এই হচ্ছে কালী মন্দির। এই সামনেই মায়ের অনেক ভক্তরা মায়ের পুজো দিচ্ছে।
পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমরা বাড়ি ফিরছি। এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই বাই।